এবার ফাঁদ পেতে মিশকাকে সূর্যের কাছে ধরিয়ে দিল দীপার বাবা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপার বাবার বাড়িতে পুজোর অনুষ্ঠান থাকায় সেখানে সেনগুপ্ত বাড়ির সবাই আমন্ত্রিত থাকে। অপরদিকে যেহেতু সোনা আছে দীপার কাছে, তাই সোনা এবং দীপাকেও লাবণ্য সেনগুপ্ত আসতে বলে। দীপার বাবাও দীপাকে বলে বাড়িতে আসার কথা। তাই সোনার উপর কথা ভেবে সবাই মিলে দীপার বাবার বাড়িতে যায় পুজোর অনুষ্ঠানে। মিশকা সূর্যদের বাড়িতে গিয়ে জানতে পারে সূর্যদের বাড়ির সবাই দীপার বাবার বাড়িতে গেছে। বুঝতে পারে মিশকা যে কোনো সময় সোনারূপার আসল পরিচয় সূর্যের সামনে উঠে আসতে পারে, সে ফেঁসে যেতে পারে। তাই মিশকা নিজেও ছুটে গেছে দীপার বাবার বাড়িতে। যদিও মিশকাকে সেখানে কেউ যাওয়ার কথা বলে না, তবে মিশকা যেসে সেখানে যাওয়ায় সূর্য মিশকাকে বলে, তুই এখানে কেন এসেছিস? তোকে তো কেউ এখানে ডাকেনি। তবে মিশকা সূর্যকে বলে, আমি তোর বন্ধু, তাই আমি তোদের ফ্যামিলি প্রোগ্রামে অ্যাটেন্ড করতেই পারি। সেখানে দীপাকে দেখার পর আরও কৌতূহল হয় মিশকা, দীপা এখানে কেন এসেছে? তবে কি দীপা জেনে যাবে সোনারূপা ঠিক কে? তাহলে কি দীপা জেনে যাবে সোনার আসল পরিচয়? না না, সূর্যের সামনেও রূপার পরিচয় আসতে দেওয়া যাবে না। মিশকা যতই চক্রান্ত করার চেষ্টা করুক না কেন, সোনারূপাকে দেখার পর দীপার মনে হয় তার যমজ সন্তানের একজন সোনা হয়তো। তাই লাবণ্যকে সে নিজেই প্রশ্ন করে, কিন্তু লাবণ্য কোনো প্রশ্নের উত্তর দেয় না। সেই সময় সূর্য চলে আসায় দীপা এবং লাবণ্য দুজনেই চুপ হয়ে যায়। সূর্য বুঝতে পারে সোনাকে নিয়ে কোনো কথা হচ্ছিল, তবে কি কথা হচ্ছিল সূর্য সেটা বুঝতে পারে না। দীপা যখন লাবণ্যকে প্রশ্ন করে এবং সূর্য যখন সেখানে চলে আসে, আড়াল থেকে দাঁড়িয়ে মিশকা এইসব ঘটনা দেখতে থাকে। আর মিশকা যে আড়ালে দাঁড়িয়ে এইসব ঘটনা দেখছে সেটা দীপার বাবা খেয়াল করে। মনে মনে ভাবে, এই সূর্যের বন্ধুটাই যত নষ্টের গোড়া। এই সব কিছুর পেছনে এই মিশকার হাত আছে। আমি কি করে বোঝাবো সূর্যকে? না না, কিছু একটা আমাকে করতেই হবে। এই মিশকার মুখোশ বাবা জীবনের সামনে ফাঁস করতেই হবে। আমার দীপার ভালোর জন্য এটা আমাকে করতেই হবে। আমার বিশ্বাস শুধু রূপা নয়, বরং সোনাও আমার দীপার সন্তান। হঠাৎ এই দীপার বাবা খেয়াল করে মিশকার একটা কল আসে। মিশকা ফোনে কথা বলতে একটু আড়ালে চলে যায় এবং আড়ালে গিয়ে মিশকা গুন্ডাগুলোর সাথে কথা বলতে থাকে। মিশকা বলে, সময় মতো আমি তোমাদের বলবো কোথা থেকে কখন কাকে তুলতে হবে। ওই সোনা আর রূপা দুজনকে এবার আমি শেষ করে দেব। ওরা দুজনেই দীপা আর সূর্যের যমজ সন্তান, সেটা আমি বুঝে গেছি। আর ওদের দুজনকে শেষ করলেই সূর্য শুধু আমার হবে। আড়াল থেকে সব কথাই শুনে চমকে যায় দীপার বাবা এবং দীপার বাবা মনে মনে ভাবে, এবার আমি তোমার মুখোশ সূর্যের সামনে খুলবই। তুমি আর কোনো ক্ষতি করতে পারবে না আমার মেয়ের। তাই মিশকা যখন ফোনে কথা বলতে থাকে, ঠিক তখন আড়ালে দাঁড়িয়ে নিজের ফোনটা বের করে দীপার বাবা সব কিছু ভিডিও করে এবং মিশকার কথাগুলো রেকর্ড করে নেয় সূর্যকে শোনানোর জন্য। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন দীপার বাবার ফাঁদে ফেঁসে যায় মিশকা? কমেন্ট করে জানাতে ভুলো না এবং পরবর্তী আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।